হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো একটা ঘরোয়াভাবে তৈরি প্লাম কেকের রেসিপি। তার জন্য চলো দেখা যাক। প্রথমেই আমি কিছু মিক্সড ড্রাই ফ্রুট নিয়েছি। তার মধ্যে রয়েছে খেজুর, কাজু বাদাম, কিশমিশ, কালো কিশমিশ, এগুলো সব রয়েছে। তার মধ্যে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ক্র্যানবেরি, আর তারপরে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ টুটি ফ্রুটি। এই সবগুলো আমি কি করব, একটা বাজার থেকে কিনে আনা যে কোনো ধরনের একটা ফ্রুট জুসের মধ্যে এটাকে ভিজিয়ে রাখবো ওভারনাইট, যাতে ভালো করে সোক করে নেয় এটা। তো তারপরের দিন এরকম একটা আমি বোল নিয়েছি। বোলের মধ্যে এই চায়ের কাপের হাফ কাপ নর্মাল টেম্পারেচারে রাখা দুধ নিয়েছি, হাফ কাপ নিয়েছি আমি রিফাইন্ড অয়েল, এবং ওই কাপেরই হাফ কাপ নিয়েছি এরকম চিনির গুঁড়ো। চিনির পরিমাণটা যে যেরকম মিষ্টি খান সেরকম আপনারা দিতে পারেন। তো তারপর অ্যাড করেছি এরকম 2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে এরকম হুইস্ক করে নিয়েছি এই মিক্সারটাকে, যাতে একটা ক্রিমি টেক্সচার চলে আসে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিক্সারটা, এবং তারপর এরকম একটা স্টেনারের মাধ্যমে ওই কাপেরই 2 কাপ ময়দা আমি নিয়ে নিয়েছি। স্টেনারের মাধ্যমে দিলে কি হবে, যে কোনো লাম্পস থাকবে না, খুব ভালোভাবে ময়দাটা স্টেন হয়ে নিচে পড়বে। এবং তারপর একটা স্প্যাচুলার মাধ্যমে ওই ময়দাটাকে খুব ভালো করে ওই দুধ আর তেলের যে মিক্সারটা সেটার সাথে খুব ভালোভাবে মিক্স করতে থাকবে। এরকম একটা স্মুথ ইভেন মিক্সচার আমাদের দেখুন তৈরি করে নিতে হবে। তারপর কি করব, ওই যে ওভারনাইট আমরা সরি, তার আগে আর একটা স্টেপ আছে, যেটা হচ্ছে ওই কাপেরই হাফ কাপ আমি গুঁড়ো দুধ সেটা নিয়ে নিয়েছি, এবং খুব অল্প পরিমাণ হাফ চামচ মতো আমি নুন তাতে অ্যাড করেছি মিক্সারটার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর এরপর যে ওভারনাইট যে সোক করেই রেখেছিলাম অরেঞ্জ জুসের মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো, সেগুলো দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে নেবো মিক্সারটার সাথে। এদিকে আমি চিনির ক্যারামেল তৈরি করার জন্য একটা কড়াইতে চিনি দিয়ে প্রথমেই নাড়বো না। চিনিটা বেশ কিছুক্ষণ যখন সাদা থেকে এরকম ব্রাউন কালার হতে থাকবে, ডার্ক ব্রাউন কালার যখন হয়ে আসবে, তখন ফ্লেমটা অফ করে জল অ্যাড করতে হবে, এবং তারপরে দেখতেই পাচ্ছেন কীরকম ডার্ক একটা চিনির ক্যারামেল তৈরি হয়েছে। সেই ক্যারামেলটাও এই মিক্সারটার মধ্যে অ্যাড করে খুব ভালো করে মিক্স করে নেব। প্লাম কেকের যে রিচ যে কালারটা হয় সেটাই যে ক্যারামেল থেকেই আসে। তো এই স্টেপটা আমাদের হয়ে গেল। দেখতেই পাচ্ছ আমাদের মিক্সারটা মোটামুটি টেক্সচারটা ঠিকই আছে। তো এরপরে লাস্টলি আমরা কি অ্যাড করব, ওই 1 টেবিল স্পুন বেকিং পাউডার, এবং ওই টেবিল স্পুনেরই হাফ টেবিল স্পুন বেকিং সোডা। এই দুটো দিয়ে লাস্টলি খুব ভালো করে আবার স্প্যাচুলার মাধ্যমে মিক্সারটার সাথে মিক্স করে দেবো। আর বেকিং পাউডার এবং সোডাটা দেওয়ার পর বেশিক্ষণ আমরা রাখবো না, ডিরেক্ট দিয়ে দেবো বেক করার জন্য। তো তার জন্য প্রথমে একটা কেক মোল্ড আমি নিয়ে নিয়েছি। তার মধ্যে বেশ কিছু পরিমাণ রিফাইন্ড অয়েল আমি ব্রাশ করে নিয়ে, এরকম একটা বাটার পেপারও নিতে পারেন, আমার কাছে ছিল না বলে নর্মাল আমি একটা কাগজ নিয়েছি। এই কাগজটা দিয়ে তারপরে এই বাটিতে রাখা মিক্সারটাকে ভালো করে ঢেলে নিয়ে এরকম একটু ড্যাব ড্যাব করে নেবো, যাতে এয়ার বাবলসগুলো বেরিয়ে যায়। তো তারপর এইদিকে আমি প্রিহিট করে নিয়েছি একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে নুন দিয়ে, সেটাকে আমি প্রিহিট করে নিয়েছি, এবং তারপরে কেক টিনটাতে বসিয়ে দিয়েছি ওইটার মধ্যে, নুনের মধ্যে, এবং ঢাকাটা দিয়ে ঢাকার মধ্যে যে ওই লিডটার উপরে যে একটা ছোটো ছিদ্র আছে, সেটাকে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আটকে দিয়েছি, যাতে স্টিমটা না বেরোয়। তো এরপরে মোটামুটি 50 মিনিট এরকম বেক হতে দেওয়ার পর টুথপিক দিয়ে আমি দেখে নিয়েছি আমি দেখে নিয়েছি যে কেকটা মোটামুটি আমাদের রেডি। তো তখন আমি নামিয়ে নিয়ে এরকম উপর থেকে গার্নিশ করার জন্য কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি, এবং কেকটা একটু ঠান্ডা হতে দেবো। তারপরে আমি কেটে নেবো। দেখতেই পাচ্ছেন কীরকম স্পঞ্জি হয়েছে। এরপর আমি কেকটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন কেটে নিয়েছি, এবং বেশ স্পঞ্জিও হয়েছে কেকটা, এবং খেতেও বেশ ভালো হয়েছিল। তো এইভাবে একবার বাড়িতে অবশ্যই আপনারা প্লাম কেক করে দেখবেন কেমন হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।